না সুজি, না ময়দা, না আটা, একদম হেলদি ব্রেকফাস্ট একবার বানিয়ে দেখতে পারেন। একদম অন্যরকম, যেটা বাচ্চারা টিফিনে লাঞ্চ বক্স একদম ফিনিশ করে আসবে। নিজেরাও আপনারা ব্রেকফাস্ট হিসাবে খেতে পারেন দুপুরে কিংবা রাত্রে। দারুণ রেসিপি, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। না এতে আছে ময়দা, না আছে আটা, না আছে সুজি, একদম ঝটপট তৈরি হওয়া রেসিপি। একবার আপনারা বানালে বারবার বানাতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি আপনাদের দেখাবো। প্রথমে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি 1.5 কাপ জল নিয়ে নেব। আপনারা যেরকম জিনিস নেবেন সেই হিসাবে জল কম বেশি করতে পারেন। আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম, আর 1/2 চামচ নুন দিয়ে দেব। নুনটাও আপনারা স্বাদ অনুসার দেবেন। জলটা ফুটে ওঠার পর আমরা এর মধ্যে দিয়ে দেব চালের আটা, যেটা ভীষণই হেলদি। শীতকাল আসছে, চালের আটা দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সুজি, ময়দা, আটা স্কিপ করে চালের আটা দিয়ে বানিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি 1.5 কাপ চালের আটাতে 1 কাপের থেকে কিছুটা কম আমি দেব চালের আটা। আপনারা কিন্তু 1 কাপই দেবেন। আমার কাছে 1 কাপের থেকে একটু কম ছিল, তো আমি একটু কমই দিয়েছি। আপনারা কিন্তু 1.5 কাপ হিসাবে 1 কাপ চালের আটা দেবেন। জলটা ফুটে ওঠার পর চালের আটাটা আমরা দিয়ে দেবো। অবশ্যই জলটা ফোটার পর কিন্তু চালের আটাটা দেবেন, তার আগে কিন্তু একদমই দেবেন না। এবার আমি একটা থালার মধ্যে চালের আটাটা ঢেলে নেব, আর একদম ঠান্ডা করে নেব। ফ্যানের নিচে রেখে দেবো 5-10 মিনিটের জন্য, একদম আমি ঠান্ডা করে নেব। এদিকে আমি দুখানা আলু সেদ্ধ করে নিয়েছি। সরি, দুখানা না, 4খানা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। ছোট ছোট, মানে বড় আলু হিসাবে দুখানা, ছোট আলু হিসাবে আমি 4টে আলু নিয়ে নিয়েছি। তাতে আমি কুকারে 2টো সিটি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে দিয়েছিলাম। এটাকে আমি আগে ম্যাশ করে নিয়েছি। আর এখানে 1 গ্লাস আমি দুধকে ছানা বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ ধনে পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ কাশ্মীরি মির্চ, আর দিয়ে দেবো 1 চামচ কিচেন কিং মশলা। আপনারা কিচেন কিং মশলার বদলে কিন্তু আপনারা গরম মশলা দিতে পারেন, নুডলস মশলাও দিতে পারেন। আচ্ছা, এবার সবগুলো ভালো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নেব। একটু যদি পারেন আপনারা চাট মশলাও দিতে পারেন, যদি টক টক খেতে পারেন চাট মশলা দিতে পারেন। দেখুন, ভালো করে আমি আলুটাকে আগে মেখে নিলাম। আলুটাকে ভালো করে আমি মেখে নিলাম। এবার ছোট ছোট গোলা গোলা আমি বানিয়ে নেব। আপে মেকার যেরকম হিসাবে আপনারা গোলা গোলা বানাবেন, বেশি বড় বানাবেন না, কারণ এইটা আমি যে চালের আটা দিয়ে যে মানে বানাবো তার ভেতরেই কিন্তু আলু আর পনিরের স্টাফিংটা দেবো। আপনারা পনির না দিয়েও শুধু আলু দিতে পারেন, কিন্তু একটা বাচ্চারা খেলে কিন্তু বেশি একটুখানি পনির দিলে কিংবা চিজ দিলে বেশ ভালো লাগে। আপনারা কিন্তু এর মধ্যে একটু মটরশুঁটিও দিতে পারেন। আর আমি তো কাঁচা আলুর মধ্যে দিয়েছি, আপনারা কিন্তু আলুটাকে ভেজে নিলে আরও স্বাদটা বাড়বে। আচ্ছা, আমি দেখুন সবগুলো গোল করে নিয়েছি। আর এদিকে কি করব, যে আটাটা মানে চালের আটাটা যে ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা ভালো করে আমি মেখে নেবো। একটুখানি আগে তেল দিয়ে দেবো, 1 চামচ তেল দিয়ে ওটাকে ভালো করে মসৃণ করে নেব, যেমন আমাদের রুটি বানায়। যত মসৃণ করবে তত কিন্তু খেতে ভাল লাগবে, মচমচে হবে। নাহলে কী হবে, একটা ফাটল দেখা যাবে। আচ্ছা, ভালো করে আমি দেখুন আটাটা মেখে নিলাম, মানে চালের আটাটাকে ভালো করে মেখে নিলাম। এবার দেখুন, আমি যে 12টা পিস আমি করেছি তার মধ্যে আমি এই পুরটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি না এদিকে সাইডে একটু ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে একটু আপনার ময়দার জায়গায় একটু আটাও রাখতে পারেন কিংবা চালের আটাও রাখতে পারেন। আমি নিয়ে আর একটুখানি হাতে দিয়ে দিলাম, যাতে দেখুন একদম বরাবর হয়ে যাবে। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এত হেলদি। এবার এর মধ্যে আমি একটু ডিজাইন দেবো, আপনার প্লেনও রাখতে পারেন। আমি চামচ দিয়ে একটা ডিজাইন করে দিলাম, এরকম কাট করে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে।
একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। মানে একদম 1 চামচ ঘিতে আমরা কিন্তু একদম তৈরি করে ফেলবো। আপনারা চাইলে এটা কিন্তু একদম ঘি কিংবা তেলেতে ভাজতে পারেন, কিন্তু আমি এটা কোনো রকম ঘি আর তেলেতে ভাজবো না। আমি আপ্পে মেকারে কিন্তু আমি বানিয়ে নেবো। দেখুন একটুখানি আমি ময়দা লাগিয়ে নিচ্ছি, আর লাগিয়ে নিয়ে আর জাস্ট একটুখানি লাগিয়ে নিয়ে আমি একটু বাটির মতন শেপ করে নেবো, যাতে আলুর পুরটা ভরা যায়। যেরকম আমাদের আলুর পরোটা হয় সেম জিনিসে আমরা করছি। একবার অবশ্যই করে দেখবেন, একবার বানালে কিন্তু আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে। আর হ্যাঁ, এটা ভীষণ মচমচে হয়। আপনাদের প্রথমেই দেখালাম যখন ভাঙছি কতখানি মচমচে হয়েছে, কারণ যেহেতু চালের আটা আছে, ভীষণ মচমচে হয় আর একদম ইউনিক। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। একটুখানি পুরটা আমার বেশি আছে, ওই জন্য একটু মানে ভরে বন্ধ করতে একটু অসুবিধা হচ্ছে। কোনো অসুবিধা নেই, আপনারা হাত দিয়ে ভালো করে একটু ডলে নেবেন। দেখুন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে আর সুন্দর সুন্দর কমেন্টস করছে। আমি একদম হেলদি ওয়েতে আজকে বানিয়ে নিলাম। রোজ রোজ রুটি, তারপরে সবজি, পরোটা, লুচি, ময়দা, এগুলোর থেকে একদম সুজি, এগুলোর থেকে একদমই আলাদা চালের আটা। এটা ভীষণ মানে মচমচে হয়। আমি কিন্তু এর আগে কয়েক মাস আগে কিন্তু আমি আটা দিয়ে সেম রেসিপিটা বানিয়েছিলাম, আর আরেক দিন বানিয়েছিলাম সুজি দিয়ে রেসিপিটা। আপনারা চেক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্রেকফাস্ট রেসিপিতে। আচ্ছা, এবার দেখুন আমি আপ্পে মেকারে গ্যাসের ফ্লেমটা আমি একদম মেকারে কি করব, আর আমি ঘি দিয়ে দেবো প্রথমে। আমি কিন্তু ঘিটা দিয়ে আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন, আর ঘি দিয়ে আর এই আপ্পের বলগুলোকে দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিট টাইম লাগবে পুরো ফ্রাই হতে, কারণ আমরা কিন্তু ছাঁকা তেলে ভাজছি না। ওই জন্য মানে 2 মিনিট পর পরই আমরা কিন্তু মানে চামচ দিয়ে, চামচের পেছন দিকটা দিয়ে আমরা কিন্তু উল্টে পাল্টে দেবো। আর দেখুন খুব সুন্দর একটা কালার আসবে, দেখবেন। দেখুন আমরা একদম লো ফ্লেমে এটা ফ্রাই করব, আর একদম মানে কিছুক্ষণ পরপরই কিন্তু চামচ দিয়ে আমরা উল্টে পাল্টে দেবো। টোটাল মোটামুটি আমার টাইম লেগেছে 20 মিনিটের মতন টাইম লাগবে, 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। অবশ্যই ফ্লেমটা লো করে দেবেন, হাই করলে কিন্তু একদম জ্বলে যাবে আর ভেতরে কাঁচা ভাব থেকে যাবে। ওপর থেকে একটুখানি আমি ঘি দিয়ে দেবো, আর ঘি ব্রাশও করে দেবো। করে দেওয়ার পর উল্টে পাল্টে নেব, তাতে সুন্দর একটা কালার আসবে। ঝটপট তৈরি হয়ে গেল একটা ব্রেকফাস্ট রেসিপি। বেশিক্ষণ একদম টাইম লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। একদম 1 চামচ ঘি দিয়ে আমি কিন্তু তৈরি করে ফেললাম। না আটা, না ময়দা, না সুজি, একদম চালের আটা দিয়ে এই ইউনিক রেসিপি। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে, ছোট বড় সবার ভালো লাগবে। একবার বানিয়ে দেখবেন, শীতকাল আসছে, দারুণ লাগবে। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, একদমই গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, লো টু মিডিয়ামে ভাজতে হবে। একটা ভেঙে দেখাবো কতখানি মচমচে হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।